মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। ওইটার ব্যাপারে আমি নিজেও ঈদের পরের দিন ভিজিট করেছি, পরিদর্শন করেছি, কথা বলেছি, দেখেছি। আমাদের ডিজি মহোদয় গিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটাই আদ্দিনের ঘটনা। ওইগুলি দেখার জন্যই তো তদন্ত কমিটি রিপোর্ট। এর মধ্যে একজন মা বোধহয় মামলাও করেছেন, তাই না? একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। দেখেন, গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস এভরিওয়্যার আছে এবং থাকা বাঞ্ছনীয়। এটা ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড যে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস ইজ ফ্রি। বাট হসপিটালে যখন অনেক রোগী থাকে, যদি অনেক হইচই হয়, এটা একটু ডিস্টার্বিং ম্যাটার। সেটা দুই পক্ষেরই সমঝোতার মাধ্যমে এটা করা উচিত। কাউকে তবে সাংবাদিকদের কোনো ক্রমে কেউ বাধা দেওয়া উচিত না। এটা নিশ্চয়ই এখনো মেসেজ পাবে, আমরা এটা সবাইকে জানাবো যে কোনো ক্রাইসিসে সাংবাদিকরাই তো আমাদের নিউজ দেন, ওইটার ভিত্তিতেই তো আমরা কাজ করি। এটা আপনি বলেছেন ভালো, আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। আমার মনে হয় এই 8 দিন ব্যাপারে আমাকে আর প্রশ্ন না করা বাঞ্ছনীয়, কারণ আমরা রিপোর্ট পাইলে আপনাদেরকে জানাবো। এই ব্যাপারে আর কিছু বলার ঠিক না, বলবো না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি যখন কালকে গিয়েছিলাম, আমার সাথে 1-2 জন সাংবাদিক ছিল, তারা কিন্তু ভিতর পর্যন্ত আমার সাথে ঘুরেছে। পরবর্তীতে আমি আসার পরে আপনারা অনেকে গিয়েছেন, তারপরে আমি আপনাদেরকে যখন দেখলাম পরিস্থিতিটা খারাপ, একটা অঘটন ঘটে যেতে পারে, আমি আপনাদের একজন সম্মানিত মিডিয়া ম্যানের সাথে কথা বলে বলছি, আপনারা ঠিক আছে, একটা ঘটনা যখন ঘটে গেছে আপনারা দয়া করে চলে যান। এবং আমি গ্রেটফুল আপনাদের কাছে, ওরা যে মারমুখী হয়েছিল, আপনাদের উপরে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে আমি ভিডিওতে দেখেছি, তা আপনারা তখন ওখান থেকে চলে এসে আমি মনে করি বুদ্ধিমানের কাজই করেছেন। তবে যাতে আপনাদের সাথে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করা হয় সেভাবে আমরা সব জায়গায় ইনস্ট্রাকশন দিই। যখন দুর্ঘটনা ঘটে হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর ভিজিট যায়, আপনি যেটাতে গিয়েছিলেন একটা বেকারি ছিল। এই প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এটি কি স্বাস্থ্য অধিদপ্তর কি বছরে অথবা ইয়ালে কোনো ভিজিটের কোনো নিয়ম আছে কিনা? এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের চোখে কেন পড়ে না একটা হাসপাতালের ভিতরে এত বড় একটা বেকারি? আমি আগের কথা জানি না, আপনি জানেন আমি সশরীরে কালকে বেকারি দেখেছি। আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। আমরাই কালকে এটি করেছি। আর আমাদের যেটা ভিজিট বলেছেন, আমি অতীতে রেট্রোগেটিভ কোনো কমেন্ট করতে চাই না। আমরা কিন্তু অলরেডি ভিজিট শুরু করেছি, আপনারা জানেন। এর মধ্যে চানকারপুল, শ্যামলী এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, নরসিংদী, খুলনা, বরিশাল, প্রত্যেক জায়গায় আমরা কিন্তু ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালগুলি ভিজিট করতেছি। আমি নিজের খুলনায় করেছি, বরিশালে করেছি, কুমিল্লায় করেছি, চানখারপুলে করেছি, শ্যামলীতে করেছি, নরসিংদী করেছি, আরও যাবো। আমাদের প্রত্যেক অফিসার, আমাদের সচিব, প্রতিমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্মকর্তারাও কন্টিনিউয়াসলি ভিজিটে আছেন এবং উইল স্পিড আপ দ্য অ্যাক্টিভিটিস রিগার্ডিং দিস থিং। থ্যাংক ইউ অল। আর এই ব্যাপারে আমার মনে হয় না, এই ব্যাপারে আমাদের আরও মিটিং আছে এই ব্যাপারে। দেখেন, আপনারা দেশের বুদ্ধিজীবী। আমি তদন্ত করতেছি 6টা শিশুর মৃত্যুর ব্যাপারে। হামলাটাকে, সাংবাদিকদের উপর হামলাটাকে এই তদন্তে আনা যাবে? এটা আমি বললাম তো, আমি তাদের সাথে টেক আপ করবো যাতে ফার্দার ভবিষ্যতে এই ধরনের না হয়। আই এম সরি ফর দ্যাট।
একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে, এটা তদন্তের ব্যাপার আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট, আমরা লুক আফটার করবো, আমরা দেখব। থ্যাংক ইউ। এটার ব্যাপারে আমি আপনাদের বলি, আমাদের পক্ষ থেকে আমি ছিলাম না এখানে, আপনারা জানেন, আপ্রাণ চেষ্টা করা হয়েছিল পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো অভিভাবক এই বাচ্চাদের পোস্টমর্টেম করতে দেয়নি, কোনো ক্রমে রাজি না। তাইলে একটা জোরাজুরি করতে হইতো, আর একটা সিন ক্রিয়েট হতো, যে কারণে এটা করা যায়নি। এটা আমরা জানি না, তবে বাচ্চাদের মায়েদের সাথে আমাদের কর্তৃপক্ষ বাচ্চাদের মায়েদেরকে চেষ্টা করেছে এটাতে রাজি করাতে, কেউ রাজি হয়নি, কেউ রাজি হয়নি। হাসপাতাল তো তাদের যে কাগজ আজকে 24 ঘন্টার ভিতরে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট চেয়েছি, ওই লাইসেন্সগুলি চেয়েছি পরিবেশে, এগুলি নিয়ে আজকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আজকে পুরো দিনটাই টাইম দেওয়া আছে ওদেরকে। ধন্যবাদ আপনাদেরকে।